দেখেন এই কবুতরটা একবার দেখেন, এই কবুতরটার পায়ের লোমটা কত বড় বড় দেখছেন। যাই হোক, এখানে আপনারা যা কবুতর দেখতেছেন ঠিক আছে, সব এই রুমের মধ্যেই ডিগবাজি দেয়। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন ডিগবাজি দেয় কেমনে। এই চোখের কবুতর আমি পালছি 2008 সালে, এবং আমি প্রায় 2 বছর চেষ্টা করে আসলে পোষ মানাইতে পারি নাই। তখন তো আসলে ছেড়ে কবুতর পালতাম, কোনোভাবেই পোষ মানাইতে পারি নাই। শেষ পর্যন্ত আসলে কবুতরটা হারায় যায়। এই যে এটা ছাড়লো, এই যে দেখেন ডিগবাজি দেখছেন। এই মাত্র কিন্তু এই কবুতরটা আপনাদেরকে দেখাইলাম, ওর ডিগবাজি দেখলেন, রুমের মধ্যে ডিগবাজি দেয় ভাই। আর মজার কথা হচ্ছে, আপনি যদি এই কবুতরের সাথে জাক কবুতর দেন, বাচ্চা জাক হবে, ঠিক আছে। আপনি যদি গেন্দা দেন তাহলে গেন্দা হবে। তার মানে ওর শরীরে যত রং, আপনি জাস্ট ওই কালারের মাদি দিলে বাচ্চা ওই কালার আসবে। আমি এখন তো চোখটা দেখাই কবুতরটা, এই যে দেখেন চোখ দেখছেন। চোখ দেখে যেটা মনে হইতেছে আমার কাছে, এই ধরনের কবুতর দিয়ে রেসিংও করা যাবে। কিন্তু পায়ের মোজা বিশাল বড়, এই যে দেখেন পায়ের মোজার সাইজ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি বগুড়া আসছি। তো বগুড়া আসার পিছনে বিশেষ একটা কারণ আছে। আপনাদেরকে এমন কিছু কবুতর আমি দেখাবো যে এরকম কবুতর আসলে আপনারা খুব কম দেখছেন। এগুলা হচ্ছে একদম পিওর রাজশাহীর কবুতর, কিন্তু বাজিন্দা। এমনকি এই রুমের মধ্যেও সব কবুতর ডিগবাজি দেয়। এই কবুতরগুলো দেখানোর জন্য আমি মনে করেন আপনার ঢাকা থেকে রাজশাহী আসছি, রাজশাহী থেকে এখন বগুড়া আসছি। আর আমি আসলে অন্যরকম জিনিস না হলে কাউকে দেখাইতে আসি না, ঠিক আছে। তা আমি এখন সময় নষ্ট না করে কবুতর দেখাবো, চলেন। যাই হোক, এই হচ্ছে কবুতরের লফটটা। এইটা আমার খুব কাছের এক ছোট ভাইয়ের লফট, কিন্তু তাকে কোনোভাবে ক্যামেরায় আনতে পারতেছি না, ঠিক আছে। সে তার পেশাগত কারণে ক্যামেরায় আসতে চায় না। এই যে এখন সে একটা জাক কবুতর আমাদেরকে দেখাইতেছে। ছাড়ো দেখি জাক কবুতরটা। আপনারা কি বুঝতে পারছেন? কবুতর যে ডিগবাজি দিল, তারপর আর একটা ছাড়া হইতেছে, দেখেন। এই যে এই যে এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে দেখেন, আমি ধরতে পারি না, বুঝছেন। আমি যে ভিডিওটা করব, ভিডিও করতে পারতেছি না, আমি এত দ্রুত দেয়। এই যে দেখেন, দেখছেন। তার মানে এগুলারে ছাড়লেই মনে করেন একটা দুইটা তিনটা করে ডিগবাজি দেয় রুমের ভিতরে, তাও বাইরে ছাড়া হয় নাই। তারপরে এই যে দেখেন এই কবুতরটা একবার দেখেন, এই কবুতরটার পায়ের লোমটা কত বড় বড় দেখছেন, বিশাল বড় বড় লোম। এই যে দেখেন দাঁড়ায় দাঁড়ায় ডিগবাজি দেয়। আমি আসলে আমি যে ভিডিওটা করব না, আমি সেই সুযোগটাও পাই না। হ্যাঁ, তো যাই হোক, এখানে আপনারা যা কবুতর দেখতেছেন ঠিক আছে, সব এই রুমের মধ্যেই ডিগবাজি দেয়। হ্যাঁ, এই যে দেখেন ডিগবাজি দেখলে মাথা নষ্ট। এখন আর একটা দেখাইলাম, এই যে আর একটা দেখেন, দেখছেন কয়টা ডিগবাজি দিছে এতটুকু সময়ে। এই যে দেখেন, দেখছেন ডিগবাজি দেয় কেমনে। এই যে দেখেন, দেখছেন 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 দেখছেন, এখান থেকে এখানে নামতে তিনটা করে ডিগবাজি দেয়। কবুতরগুলা কেমন একটু বুঝেন। এই যে দেখেন, এই যে দেখেন আর একটা দেখছেন, এও দুইটা তিনটা ডিগবাজি দিল। আচ্ছা, এখন আমি কবুতরগুলার তো এতক্ষণ ডিগবাজি দেখাইলাম, আমি এখন কবুতরগুলার একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, যে এই কবুতরগুলা দেখতে কেমন। আচ্ছা, এই যে দেখেন একটা কবুতর দেখাইতেছি, কবুতরের পায়ের মোজাটা একটু ফলো করেন। পায়ের মোজাটা কত বড় দেখছেন ভাই, বিশাল সাইজের মোজা, বিশাল সাইজ। তারপরে এই যে দেখেন, এই যেখানে আরেকটা আছে, এটার মোজা জায়গা হইতেছে না, এটার একটু বাইরে নিয়ে এসে দেখাইলে ভালো হয় মনে হয়। তারপর এইখানে যে জোড়াটা দেখতেছেন, এইটাও সেম রাজশাহীর মাকড়া চোখের গররা কবুতর, দেখতে মনে হবে গোল, আসলে কিন্তু ভাই গিরিবাজ কবুতর, প্লাস ফ্লাইং ভালো, ডিগবাজিও খুব দিবে। হ্যাঁ, তো এই কবুতরটাও ছাইরা দেখাইতে গেলে হয়তো একটু সময় লাগবে, তো এখন আর ছেড়ে দেখাইতে চাইতেছি না। তারপরে আরও এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাই। যে দেখেন এই জোড়াও বিস্কিট কালারের, পায়ে বিশাল বড় বড় মোজা, এগুলোও বাজিন্দার কবুতর। এই বাসার আসলে যেই ছোটো ভাইয়ের কবুতর, ওর শখই হচ্ছে শুধুমাত্র বাজিন্দার কবুতর পালা। আর এই মুহূর্তে আমি ওর বাসার পুরনো কিছু কবুতরের চোখ দেখাইতেছি। ভাই দেখেন, এই মুহূর্তে আপনারা যেই চোখটা দেখতেছেন কবুতরের, এই চোখের কবুতর আমি পালছি 2008 সালে, এবং আমি প্রায় 2 বছর চেষ্টা করে আসলে পোষ মানাইতে পারি নাই। তখন তো আসলে ছেড়ে কবুতর পালতাম, কোনোভাবেই পোষ মানাইতে পারি নাই। শেষ পর্যন্ত আসলে কবুতরটা হারাই যায়। তো এই ধরনের কবুতরগুলো দিয়ে কবুতর রেসিংয়েও খুব ভালো ফলাফল আসলে পাওয়া যায়, ঠিক আছে। আর মজার কথা হচ্ছে কি জানেন, আমার কাছে ছিল সেম এরকম একটা চুইঠাল কবুতর ছিল, আপনার কালো ঝাক কবুতর। ওই কবুতরটার সাথে যদি আমি চিলা দিতাম তাহলে বাচ্চা চিলা হইতো। আর এটা হচ্ছে ওই পেয়ারের মাদিটা, দেখছেন মাদিটার চোখও কিন্তু সুন্দর। তার মানে প্রত্যেকটা কবুতর রূপে গুণে অনন্য। এখন আপনাদেরকে জাস্ট এই সেম প্যানেলেরই একটা কবুতর দেখাবো, যেই কবুতরটার বিভিন্ন ধরনের বাচ্চা হয়, চলেন দেখাই। এই যে এটা ছাড়লো, এই যে দেখেন ডিগবাজি দেখছেন। এই মাত্র কিন্তু এই কবুতরটা আপনাদেরকে দেখাইলাম, ওর ডিগবাজি দেখলেন, রুমের মধ্যে ডিগবাজি দেয় ভাই। আপনাদেরকে এখন যেই কবুতরটা আমি দেখাইতেছি, এই কবুতরটার বিশাল একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ,
বৈশিষ্ট্য হচ্ছে আপনারা দেখেন এই কবুতরটার শরীরে বিভিন্ন রং আছে দেখছেন। আর মজার কথা হচ্ছে আপনি যদি এই কবুতরের সাথে জাক কবুতর দেন বাচ্চা জাক হবে, ঠিক আছে। আপনি যদি গেন্দা দেন তাহলে গেন্দা হবে। তার মানে ওর শরীরে যত রং আপনি জাস্ট ওই কালারের মাদি দিলে বাচ্চা ওই কালার আসবে। আমি এখন একটু চোখটা দেখাই কবুতরটার। এই যে দেখেন চোখ দেখছেন, চোখ দেখা যেটা মনে হইতেছে আমার কাছে এই ধরনের কবুতর দিয়ে রেসিংও করা যাবে। কিন্তু পায়ের মোজা বিশাল বড়, এই যে দেখেন পায়ের মোজার সাইজ বিশাল বড় সাইজের মোজা। তারপরে এই যে এইটার সাথে মাদি যেটা দিয়ে রাখছে এইটা হইতেছে এইটা, এই যে দেখেন এইটা অ্যালবিনো না। এই পেয়ারের বাচ্চার কালার কি আসে? লালও আসে মাঝে মধ্যে, আবার সিলভার কাটে, তারপরে এরকম ফুটকা আসে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রঙের আসে। মাদির চোখটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর। তার মানে কবুতরগুলা রাজশাহীর কবুতরের যে চোখের বৈশিষ্ট্যটা সম্পূর্ণভাবে ধরে রাখছে। তা আমার কাছে আসলে প্রত্যেকটা কবুতর A+ মনে হয়েছে। এখন চলেন একটু এগুলো ডিগবাজি আপনাদেরকে দেখাই, আসেন। আর এই কবুতরগুলো কিন্তু প্রায় 4-5 ঘন্টা ফ্লাইও করে, ঠিক আছে, কিন্তু পায়ের মোজাটা তখন কেটে দিতে হয়। ছাড়ো, এই যে দেখেন ডিগবাজি দেখছেন, এই যে দেখেন, একবার চিন্তা করে দেখেন একটা রুমের ভিতরে 3-4টা করে ডিগবাজি দেয়। তো আসলে এইখানে কবুতর দেখাইতে হইলে আমার একদিনে কাভার হবে না, 3-4 দিন এখানে থাকা লাগবে, বুঝছেন, তাহলে হয়তো বা কবুতর দেখায় শেষ করতে পারবো। তো যাই হোক, আমার কাছে আসলে কবুতরের বেস্ট কালেকশন রাজশাহীর কবুতরের ফ্যান্সি কালেকশন আমি বলবো, কারণ এই কবুতরগুলো মূলত দেখতে অনেক সুন্দর, প্লাস ফ্লাইংও অনেক ভালো। তো আমার কাছে মনে হয় এ যাবৎকালের সেরা সুন্দর কবুতর রাজশাহীর আমি আজকেই আপনাদেরকে দেখাইতে পারলাম। এই যে দেখেন যেটা দিছি এটাও ডিগবাজি দিতেছে। তা আমি আসলে ভাই ভিডিও করার আগা মাথা হারায় ফেলছি, কারণ এত সুন্দর কবুতর যদি একটা লফটে থাকে কিভাবে ভাই আমি দেখায় শেষ করব বলেন। এই কবুতরটা ভাই আমার অসম্ভব পছন্দ হয়েছে। তারপরে এই কবুতরের জোড়া একবার দেখেন, একে তো পায়ে বিশাল বড় বড় মোজা, তারপরে মনে করেন ঘিয়াচুল্লি কালার, সব দিক দিয়া জোস, চোখও সুন্দর। আসলে যারা শখের বসে কবুতর পালতে চান তারা এই ধরনের কবুতর পালতে পারেন, আমি সাজেস্ট করবো এই ধরনের কবুতর পালার জন্য। এই হচ্ছে লাল কবুতর। তো লাল কবুতরের ডিগবাজি নাকি কেউ রুমে দেখাইতে পারবে না বলতেছে। আর এই হচ্ছে সেই কবুতরের চোখ। তো দেখি আমরা চেষ্টা করি ডিগবাজি দেখানোর, আসেন। ওরে, এত নামতেই মনে হয় ডিগবাজি দিয়ে দিল 2টা। দেখি আরেকবার, আপনারা কি বুঝতে পারছেন? এই যে দেখেন, এই জাস্ট হাতের উপর থেকে নামতেই 2-3টা মাইরা দিছে। আর আমি লাস্ট এই একজোড়া লাল রাজশাহীর লাল কবুতর দেখে ভিডিওটা শেষ করতেছি। এবং এই কবুতরগুলোরও কিন্তু পায়ে বিশাল বড় বড় মোজা। আমি সত্য কথা বলতে একটা বাসায় ভিডিও করলে কিন্তু একটা মানসিক শান্তি লাগে, কিন্তু আমি আজকে এখানে ভিডিও করে মানসিক শান্তি পাইলাম না। আমার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা দরকার ভাই এই বাসায় ভিডিও করার জন্য। তাহলে ভাই এই কবুতরগুলো যে কী কবুতর সেটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাইতে পারতাম। তো যাই হোক দর্শকবৃন্দ, আমি এই বাসায় আবার আসবো ইনশাল্লাহ, এবং আবার একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।